তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নেবো। তা আমরা কিন্তু আগে কোশ্চেনগুলো জেনে যাচ্ছি যে কেমন ধরনের কোশ্চেন আসছে। তো সেইভাবে আমরা কিন্তু প্রিপারেশন নেব। তো তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু পঞ্চায়েতের থেকেও কিন্তু প্রিপারেশন নেওয়া হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো সমস্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো। এবং এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে এবং কীভাবে পাবে তোমরা এই কোশ্চেনটি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং কোথায় বলে দেবো আপনারা বুঝতে পারবেন, তো অবশ্যই স্কিপ না করে দেখতে হবে। তো এটা কিন্তু পঞ্চায়েত সহায়কের যে কোশ্চেন সেটা প্রিভিয়াস ইয়ারের তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনের ডিজাইনটা কেমন। হ্যাঁ, এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 3টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। দেখো কি রয়েছে, দেখো, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ার্ড দ্য বেস্ট এক্সপ্রেশন অফ দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ সিনোনিম বন্ধুরা, এখানে সেক্রেটারির ক্ষেত্রেও কিন্তু সিনোনিম দিয়েছে, তাই এখানে সেক্রেটারি আর এই সহায়কের কিছুটা আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিনোনিম কিন্তু প্রথমে দেখো এখানেও কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে রয়েছে, অর্থাৎ ভয়েস চেঞ্জ। আর দেখো কী কী রয়েছে, পুট কমা অর্থাৎ ছেদ জ্যোতি চিহ্নের ব্যাপারটা, ফরওয়ার্ড গিভেন অর্থাৎ এখানে কিন্তু মানে কোনটা কী বুঝে, ফরওয়ার্ড গিভেন হুইচ অর মিস প্লেট অর্থাৎ কোন বানানটা ভুল রয়েছে। হ্যাঁ, বা কোনটা ঠিক রয়েছে। ফিল ইন দ্য ব্যালেন্স উইথ কারেক্ট পেজাল ভাব এখানে কিন্তু দিয়ে দিয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন আইটেমস, এখানে আইটেমস রয়েছে, আমরা সেক্রেটারির ক্ষেত্রে দেখেছি এবং নির্মাণ সহায়কের ক্ষেত্রে দেখেছি। এখানে কিন্তু পঞ্চায়েত সহায়ক এটা এই কোয়েশ্চেনটা। চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন বিলো অর্থাৎ সিনোনিমস। চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং, সিনোনিম না, এখানে অ্যান্টোনিমস, অপোজিট ওয়ার্ড বলছে, সিনোনিম নয়, এটা অ্যান্টোনিমস। তাহলে সিনোনিম অ্যান্টোনিমস এখানে কিন্তু রয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, এখানে তো সিনোনিমস বলেই দিয়েছে। ফিল ইন দ্য ব্যালেন্স, দেখতে পাচ্ছ এটা ফিল ইন দ্য ব্যালেন্স কেউ আসছে, অর্থাৎ ভোকাবুলারি থেকেও কিন্তু দিচ্ছে। ফিল ইন দ্য ব্যালেন্স এখানেও রয়েছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য অর্থাৎ সিনোনিমস। চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অ্যান্টোনিমস। দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ, এখানে কিন্তু সেই এক কথা প্রকাশ। ক্রিকেট ইজ অলসো কাইন্ড অফ অ্যান, এটা কোনটা হবে, এক কথা প্রকাশ। এ পেজ অলসো মিনস। ইনসার্ট দ্য কারেক্ট পেজাল ভাব ফ্রম অপশান প্রোভাইড টু মেক মিনিংফুল সেন্টেন্স, তো কোনটা হবে। ফিল ইন দ্য ব্যালেন্স কারেক্ট পেজাল ভাব ফ্রম দ্য অপশান প্রোভাইড বিলো। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ inefficiency anymore. Complete the sentence by choosing the correct meaning from the option provided, মানে এক কথা প্রকাশ। এবার দেখতে পাচ্ছ, দেখো সেক্রেটারির ক্ষেত্রে কিন্তু আমরা সন্ধি দেখেছি। হ্যাঁ, এখানে আমরা দেখি কী পাবো, সন্ধি দেখেছি, সমাসও দেখেছি আমরা। এখানেও কিন্তু সমাস আমরা পেয়ে গেছি, এখানেও সমাস পেয়ে গেছি। তাহলে সমাস আমাদেরকে জানতে হবে। 3টে কোশ্চেন 4টি কোশ্চেন 5টি কোশ্চেন কিন্তু সমাস এবং কোন বানানটি সঠিক, এই বানান শুদ্ধ বানান থেকেও কিন্তু আমরা আশা করি 5টা এখানেও রয়েছে। বিশেষ বিশেষণ থেকেও কিন্তু তাহলে আমরা 5টা দেখবো, হ্যাঁ 5টা এখানেও রয়েছে। অর্থ অর্থাৎ পাশাপাশি অর্থ, তো এগুলোও কিন্তু 5টা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কেমন আমাদেরকে প্রিপারেশন করতে হবে। সন্ধি বিচ্ছেদ থেকেও কিন্তু এখানেও 5টি প্রশ্ন রয়েছে। তো আমরা ম্যাক্সিমামে বলতে চাইছি যে কেমন ধরনের কোয়েশ্চেন আছে, সন্ধি, সমাস, এক কথা প্রকাশ এবং বাগধারাও আমাদের জানতে হবে, কারণ আমরা বিভিন্ন যে আরও যে প্রিভিয়াস ইয়ার দেখছি সেখানে কিন্তু রয়েছে, এবং তার সাথে সাথে পাশাপাশি মিনিংগুলো। হ্যাঁ, এবং যে এই যে শশাঙ্কর মিনিং কোনটা, তো সেগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, অর্থাৎ প্রতিশব্দ বলতে চাইছি। আশা করি তোমরা বুঝে গেছো কোন কোন ধরলে আমরা প্রিপারেশন করব। এবার অঙ্ক দেখো, দেখো এখানে রিজনিং থেকে দিয়েছে, তাহলে আমরা রিজনিং অবশ্যই জানবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ রিজনিংও রয়েছে, অঙ্ক রয়েছে, পার্সেন্টেজের অঙ্ক রয়েছে। হ্যাঁ, অনুপাতের অঙ্ক রয়েছে, এই যে ভাজ্য ভাজক এইগুলোর থেকেও অঙ্ক দিয়েছে, এই যে টাইম টেবিলের এখান থেকেও দিয়েছে অঙ্ক, পার্সেন্টেজ তো দিয়েছে, পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট তাহলে। এখানে দেখতে পাচ্ছ নট কোঅর্ডিনেট ইকুয়েশন, যে 4টে আমাদের আছে কোয়াড্রেন্ট, হ্যাঁ সেটা কোনটা নয় বলেছে। তো দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু বন্ধুরা রিজনিং, তো সেগুলোর থেকেও আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে।
তো তোমরা এই প্রশ্নটা করতে পারবে। দেখো তো এখানে কি রয়েছে, এখানে 7 রয়েছে, তারপরে 15 হচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি এখানে 7-এর সাথে 2 গুণ করছে, তারপর তার সাথে 1 যোগ করছে, তা এরকমভাবে যদি হয় তাহলে দেখো 15-র সাথে 15 দুগুণিত 2 হবে, 2 প্লাস 2 যোগ করব, বুঝতে পারছো? এবার তাহলে 32-এর সাথে আমরা সেমভাবে 2 গুণ করব, তার সাথে আমরা কত যোগ করব, সেটা কিন্তু 3 যোগ করলে হবে। দেখি তো, তাহলে 32 দুগুণে কত হচ্ছে, 32 দুগুণে 2 দুগুণে 4, হ্যাঁ 3 দুগুণে কত হচ্ছে 64, 64-এর সাথে আমরা 3 যোগ করব, তাহলে 65, 66, 67, অপশান বি। দেখো তো আপনাদের হচ্ছে কি না। হ্যাঁ, তো এরকমভাবে এইগুলো সমস্ত কিছু আলোচনা করব অবশ্যই। এখানে দেখো ত্রিভুজ থেকে দিয়ে দিয়েছে, অর্থাৎ দেখো ট্রায়াঙ্গেল এবিসি রেক্ট্যাঙ্গেল অ্যাট বি, অর্থাৎ বিটা আছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে একটু ছবিটা আকার আমরা চেষ্টা করতেই পারি কি আছে। হ্যাঁ, তাহলে এরকম ধরনের ছবিটা, এটা বি বি ধরেছে। হ্যাঁ, তাহলে এবি এবি সমান হচ্ছে 24, বিসি বিসি সমান হচ্ছে 7, তাহলে এসিটা কত, অর্থাৎ অতিভুজটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি অতিভুজ সমান কি আমরা অতিভুজ স্কোয়ার সমান কি জানি, লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এরকম ধরনের প্রশ্ন অবশ্যই আমরা আলোচনা করব, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবার দেখবো আমরা জেনারেল নলেজ থেকে কেমন ধরনের প্রশ্ন দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি দিয়েছে। দ্য সিঙ্গেল ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? According to the Right to Education Act, admission of a child a particular class has been proposed to be on the basics of কিসের ভিত্তিতে এখানে করতে হবে। তো এগুলা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে বলতে পারো। দ্য 4th ন্যাশনাল যোগা ডে হুইচ ওয়াজ সেলিব্রেটেড অন July 21, 2018 হ্যাড ফলোয়িং থিমটা কী ছিল? তো এগুলো সবই কিন্তু শিশু আলোয় আর অ্যাসোসিয়েট উইথ শিশু আলো, এটা কিন্তু কিসের সঙ্গে জড়িত? দেশবন্ধু ওয়াজ এ টাইটেল অফ, এটা কাকে দেওয়া হয়েছে? তো এগুলো অবশ্যই আমরা জানবো। দেখতে পাচ্ছি ইন দ্য 65 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হুইচ ওয়াজ অ্যাওয়ার্ডেড রিসেন্টলি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টারেস গিভেন। তো এগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আলোচনা করব। তারপর দেখো দ্য ডিপ্লেকশন ইন ওজোন লেয়ার ইজ কল্ড, তোমরা এটা সকালে জানো। তো এটা হচ্ছে আমরা আগে যেটা আলোচনা করলাম সেটা কিন্তু টেক্সট বুকলেট সিরিজ এ, এবার টেক্সট বুকলেট সিরিজ বি, এর সেমই আছে বন্ধুরা, ওই কোশ্চেনগুলো এলোমেলো করে দিয়েছে। হ্যাঁ, তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে? তো বন্ধুরা সেটা অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এরকম ধরনের ফ্রিতেই সব কিছু দিয়ে থাকি আমাদের চ্যানেলে। যদি আমাদের চ্যানেলে যদি কেউ পুরনো সাবস্ক্রাইবার আছে, তোমরা সকলে জানো এখানে কোনো টাকা পয়সা লাগে না। তাই অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তো এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সঙ্গে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।